দুপুরবেলা না ঘুমিয়ে আমি সোনাই আর সোনাইয়ের পাপা চলে গেছিলাম বাগানে ডাব পাড়তে। এই দেখেছেন ডাব গাছ, পুকুরের চারদিকে অনেকগুলো ডাব গাছ এবং অনেক ডাবও হয়েছে দেখেছেন। আর সোনাইয়ের পাপা ডাব পাড়ায় ব্যস্ত। আমি আর সোনাই নিচে দাঁড়িয়েছিলাম, সোনাইয়ের পাপাও নিচে দাঁড়িয়েছিল কিন্তু কিছুটা গাছের কাছে ছিল, আমরা অনেকটা দূরে ছিলাম। সোনাই পাপার কাছে যাবে বলে দৌড় দিয়েছে আমাকে ছাড় দিয়ে। আর ওদিকে সোনাইয়ের পাপা আরেকটা গাছে ডাব পাড়তে গেছে। আসলে এত হাইটে ডাব তো গাছগুলো পড়ে যাওয়া মাত্রই সবগুলো ফেটে যাচ্ছে। তাই সোনাই হাত দেখিয়ে বলছে, পাপা আরও পারো, আরও পারো। আর সোনাইয়ের পাপা ওইখানে ডাব পাড়ছে। দেখেছেন কত ডাব হয়েছে এবং নারকেলও অনেকটা হয়ে এসছে। কিন্তু সোনাইয়ের জন্য একেবারে নরম, যেগুলো শাঁস হয়নি সেই ডাবগুলোই পাড়া হয়েছিল। ওর কাশি হয়েছে তাই বাড়ির ডাব, ঘরের কাছের ডাব পাড়া মাত্রই আমি একেবারে পুকুর পাড় ধরে নিচে নেমে গেছিলাম। এদিকে ভয়ও করছে। ওর পাপা বলছে, তুমি নিচে যাও, আমি তারপরে ডাব পাড়বো। এই নিয়ে দুজনের মধ্যে একটু হাসাহাসি চলছিল। এই যেন ডাব পাড়া হয়েছে, আসলে নরম মাটি বলে ডাবটা একেবারে গেভে গেছে, একেবারে এঁটে যেতে আর ফাটেনি। যাই হোক, একটা ডাব তো অন্তত ভালো পাওয়া গেল। এই দেখেছেন কত সুন্দর একেবারে বাড়ির গাছের ডাব।